আসসালামু আলাইকুম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ে বুঝে পড়ি লিখতে শিখি। এই অধ্যায়টির তৃতীয় পরিচ্ছেদের ৭৫ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। এখানে আমাদের কাজটি হচ্ছে বলি ও লিখি। রোকেয়া সাখাওয়াত হোসেন রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ইতোমধ্যেই উপরের রোকেয়া সাখাওয়াত হোসেনের তথ্যমূলক লেখাটি পড়ে নিয়েছো। যদি না পড়ে থাকো তাহলে অবশ্যই প্রথমে ভালো করে পড়ে নিবে। আর এই ক্লাসে আমাদের কাজটি হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় লিখে এই ছকটিতে উপস্থাপন করা। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই ছকটির নমুনা সমাধানটি দেখে নিই। সেলিনা হোসেনের রোকেয়া সাখাওয়াত হোসেন রচনাটি তথ্যমূলক লেখার চমৎকার দৃষ্টান্ত। এখানে মহিয়সী নারী বেগম রোকেয়ার জীবন ও কর্ম সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায়। তিনি বাঙালি নারী জাগরণের পথিকৃৎ। মেয়েদের শিক্ষার ব্যাপারে তার আগ্রহ ও চেষ্টার কথা পড়ে আমরা অনুপ্রাণিত হই। তিনি মহৎ কাজ দিয়ে মানুষের মন জয় করেছেন। এই লেখায় বেগম রোকেয়ার সংগ্রামী জীবন কাহিনী জানতে পারি। তিনি কেবল বাস্তবেই নারী শিক্ষার কথা বলেননি, বরং এ নিয়ে বইও লিখেছেন। প্রতিকূল সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তাকে লড়াই করতে হয়েছে। 1897 সালে কিশোরী বয়সে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনকে বিয়ে করেন। স্বামীর সহযোগিতায় তিনি পড়াশোনা চালিয়ে গেছেন। বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ও উর্দু ভাষায় পারদর্শী হয়েছেন। বাঙালি মুসলমান নারীদের শিক্ষিত করার জন্য তিনি স্কুল প্রতিষ্ঠা করেছেন। বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের শিক্ষার ব্যাপারে অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন। এভাবে তিনি মেয়েদের শিক্ষার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। এই ক্লাসে এই পর্যন্তই। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে লিখতে হয় তথ্যমূলক লেখা। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, ঠিক আছে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।